শীতের মধ্যে কই যায় বাইরে শর্মা? প্রকৃতি কখনোই শূন্যতা পছন্দ করে না। আল্লাহ পাকের ইচ্ছায় একদিন না একদিন শূন্যস্থান পূরণ হয়েই যায়। যারা গত বছর অপূর্ণতার কষ্টে ছিলেন এবং যারা কিনা পূর্ণতার সুখে মুখরিত ছিলেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং নতুন বছরের ভালোবাসা। আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি। নতুন আরেকটি ভিডিও শুরু করছি আপনাদের সাথে। জানি না আপনারা সবাই কেমন আছেন, তবে অতীতকে ভুলে যাবেন না। 2025 সাল আমাদের জীবনে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে। সব কিছু মনে রাখবো, সব কিছু আমরা সেইভাবে শিক্ষাটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। 3 বাচ্চা নিয়ে শীতের ভিতরে যাচ্ছি বাহিরে, আর জানুয়ারি মাস শুরু হতে না হতেই আমার দৌড়দৌড়ি শুরু হয়েই গেছে। কারণ হাফসার স্কুলে রেজাল্ট দিবে, তারপর হচ্ছে ওর গ্রুপ নির্ধারণ করা হবে। যেহেতু এবছরও ক্লাস 9-এ উঠে গেছে আলহামদুলিল্লাহ, সুতরাং ও কোন বিভাগে যাবে সেটা একটা নির্ধারণ আমি চিন্তা করতেছি কিসে দিব ওকে। তো সব কিছু মিলে আমি হাদিকা হামিমকে রেডি করাই দিলাম, হাফসাও রেডি হয়ে নিল। আর আমরা যাব এখন স্কুলের উদ্দেশ্যে। ঘরের সমস্ত কাজ অর্ধেক করেছে এবং অর্ধেক পড়েছিল। আসলে এরকমই হয়, একটা করতে গেলে তো আর একটা কখনোই সম্পূর্ণভাবে করা হবে না। কারণ আমি তো একটা মানুষ, আমি তো রোবট না বা আমি যন্ত্র না যে একটা সুইচ চাপ দিলেই সব কিছু পরিপূর্ণভাবে হাতের সামনে তৈরি হয়ে যাবে। যেহেতু আমার সিজার, সুতরাং আমার অনেক কষ্ট হয় ঠান্ডা ভিতরে। আর ইদানিং এই কয়েক বছর ধরে আমি শীত একেবারেই সহ্য করতে পারতেছি না। শীতে আমার অনেক কষ্ট হয় কাজ করতে, পানি লাগাতে। তারপর কিছু করার নেই, বাচ্চাদের নিয়ে আমার দিন ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার চেয়ে অনেক কষ্টে মানুষ আছে। কেন জানি না আমি সব মায়েদের মতো এতটা বেশি প্রেশার দেই না। কখনোই আমি হাফসাকে সে প্লে থেকে এই ক্লাস 8 পর্যন্ত কখনোই প্রেশার ক্রিয়েট করিনি তোমাকে এইভাবে রেজাল্ট করতে হবে, তোমাকে এই নাম্বারটা পেতে হবে, বা তুমি এই পর্যায়ে যাও। আমার মেয়ে যতটুকু অ্যাবিলিটি আছে, আল্লাহ পাক ওকে যতটুকু ক্ষমতা দিচ্ছে ঠিক ততটুকুই ও আমাকে দিবে। এর বেশি কিছু আমি ওকে প্রেশার দিলে হয়তো কষ্ট পাবে, হয়তো গোপনে গোপনে আমার থেকে একটু দূরে সরে যাবে, মনে আঘাত পাবে, হয়তো বলবে যে আমার আম্মু কেন বুঝতেছে না আমার মনের কথাটা। সুতরাং আমি ওর মনের কথাটা বুঝতে চাই। আমি মাঝে মাঝে হাফসা হয়ে যাই, অর্থাৎ আমি ওর স্থানে নিজেকে বসিয়ে দেখি সবার ব্রেন আল্লাহ পাক একরকম দেয় নাই। তারপর আমার মেয়ে একা একা এতটা লড়াই করছে ক্লাস 8-এ, আমার কাছে তাতেই অনেক আমি হ্যাপি এবং আমি আলহামদুলিল্লাহ ও এতটা ভালো রেজাল্ট করছে। এখন আসি আমি ওকে কোন বিভাগে নিয়েছি, ওকে আমি সায়েন্স, কমার্স না আর্টস দিছি, সেই বিষয়টা আমি আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তবে আপনার আজকে আমার ভিডিও দেখে যদি জানার কোনো ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। আর এখন আসি ভিডিওর প্রসঙ্গে। আমি কিন্তু স্কুল থেকে আসার পরে আমি ঘরের সমস্ত কাজ যতটুকু আমি আবার রেখে গেছিলাম, কারণ আধোয়াগুলো আমি ধুইতে পারি না, সেগুলো আমি ওয়াশ করে নিয়েছিলাম। আর আজকে না একেবারে সহ্য ওঠে না, এটা যেহেতু আমার গত 2 দিনের আগের ভিডিও, সুতরাং আমার সেদিন কিন্তু শৈত্যপ্রবাহ ছিল এবং প্রচণ্ড শীত ছিল, সূর্য মামা একেবারেই ওঠে নাই। আপনাদের কি অবস্থা কোন কোন ডিস্ট্রিক্টের অবশ্যই জানাতে পারেন। আর 2 দিন পর থেকে আমার দৌড়দৌড়ি আরও বেড়ে যাবে, কারণ হাদিকা আর হামিমকে একসাথে স্কুলে নিয়ে যেতে হবে। হামিমকে নেব এই জন্য কারণ হামিম হচ্ছে আমার ভ্যানিটি ব্যাগ। হাদিকা যেখানে যাবে হামিম তো সেখানেই যাবে, কারণ হাদিকার সাথে আমি যাচ্ছি আর আমার সাথে হামিম থাকবে না, সেটা তো হতে পারে না। আর মেয়ে যেহেতু স্কুলে চলে যাবে, হাফসার স্কুলে হাফসা চলে যাবে, হাদিকার হামিমকে নিয়ে আমি হাদিকার স্কুলে যাব। দুইটা হচ্ছে 2 প্রান্তে, দুইটা স্কুলের ডিস্টেন্স অনেক দূরে, সুতরাং আমার দৌড়দৌড়িটা একটু বেশিই হবে। তো আবার একটু ঘরের কাজ এইটা চাপ থেকে যাবে, রান্নাবান্না। তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখেন আমি সব কিছুই করতে পারবো। কারণ হচ্ছে মানুষের দ্বারা সম্ভব হয় না এমন কোনো কাজ নেই, আল্লাহ পাক যদি সাহায্য করেন সব কিছুই সম্ভব। 2025-এ তো আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু এবার পাইলাম, কিন্তু আমার কাছে একটা জিনিস নিয়ে অনেক বেশি টেনশন বা অনেক বেশি দুশ্চিন্তা লাগে। 2026 যেটা কিনা শুরু হয়ে গেল, না জানি কাকে হারাবো। এই 12টা মাসের ভিতরে আমরা কাকে হারাবো, কি অনিশ্চয়তা কাজ করছে আমাদের ভিতরে, তাই না? আল্লাহ পাকের কাছে এটাই সাহায্য চাই, সবার ভালো হোক, সবার মনের আশা পূরণ হোক, সবার সুস্থতা দান করুক আল্লাহ পাক সবার শরীরে, এই একটা কথাই বলবো। আর বাহিরের থেকে যখন আসছিলাম তখন বিকালের জন্য একটা নাস্তা কিনে নিয়ে আসছি, সুতরাং আমার মনে হচ্ছিল যে আমি কি টেনশন মুক্ত হয়েছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। হাদিকা হামিম বরাবরই শর্মা, পিৎজা খেতে পছন্দ করে, তবে পিৎজাটা আমার বেশি একটা পছন্দ নয়, জন্য আমি পিৎজাটা কিনি নাই। আর মিষ্টি কেনা হয়েছে, মুড়ির মিষ্টি, আপনার সাথে আমি অবশ্যই শেয়ার করব। মুড়ি দিয়ে বানানো মিষ্টি, এই ফার্স্ট আমি খেলাম, এতটা মজার হয়েছে আমি বলতে পারবো না। এটা টেস্টি ট্রিটে তৈরি করছিল।
আর এই যে এখন শর্মাটা গরম করে নিচ্ছি। শর্মাটা খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। হামিম খুব পছন্দ করছে, হাদিকা, হাফসা। তো আমার হাফসার জন্য দোয়া করবেন, হাদিকার জন্য দোয়া করবেন। ওরা ওদের নতুন জীবনে পা দিচ্ছে, কারণ হচ্ছে নতুন একটা গ্রুপ নিয়ে পড়াশোনা করবে আমার বড় মেয়ে। ওর ভবিষ্যৎ এবং ওর ফিউচার হচ্ছে এখানেই নির্ধারণ করা হবে। তো আল্লাহ পাক নির্ধারণ করবে, ঠিক আছে, কিন্তু এটার সূত্র ধরেই তোকে আগাতে হবে। আর হাদিকার নতুন স্কুল জীবন জার্নি শুরু হবে, সুতরাং আমার জন্যও দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর আমি যেন আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি। আর এই দিক থেকে আমি হামিমকে এই যে নাস্তাটা দিচ্ছি, ও তো খুব খুশি। আমার কিছু প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, কিন্তু আসলে আমি তাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারতেছি না ব্যস্ততার জন্য। আমি অনেক দুঃখিত। যারা আমার ভিডিও দেখছেন, কমেন্টস করছেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টসগুলো একদিন আমি অবশ্যই পড়ব এবং আপনাদের সাথে থেকে যাব। আমার ভিডিওটা আজকের মতো আমি শেষ করে দিচ্ছি খাওয়ার মধ্য থেকে। আমাদের একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে এবং একটা সুন্দর কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন। আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।